আমরা জানি যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কিন্তু গ্রাম পর্যায়ে বিভিন্ন দরিদ্র অতি দরিদ্র মানুষ নিয়ে কাজ করে, তাই না? জীবন মান উন্নয়নের জন্য কাজ করে। আর এটি কিন্তু একটু ব্যতিক্রম ধর্মের আজকের যে প্রশিক্ষণটা বা যাদের নিয়ে আমরা কাজ করছি, বিশেষ করে আমাদের দেশে কি বলে অর্ধেক নর আর অর্ধেক নারী, তাই কি না? তাদের মধ্যে আবার যুব, ঠিক আছে, যাদের নারী হয়ে গেছে, যাদের বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, ও কিন্তু দেশের মধ্যে বা সংসারের মধ্যে খুব বেশি আর কন্ট্রিবিউট করার সুযোগ নাই। তাহলে এখন কাদের আছে? যারা ইয়াং, যারা যুব, ঠিক আছে। তাহলে এই যুবরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। পরিবারটাকে সুন্দরভাবে গোছানোর জন্য যে সময়টা পাবে, যে কাজগুলো দরকার, যে স্কিলটা দরকার, দেশকে উন্নত করা, পরিবারকে উন্নত করা, ভালো কিছু করার জন্য এই যুব সমাজটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যুব সমাজটাই কিন্তু আজকে কাজ করছে। দেখলেন যে বৈষম্য বিরোধী আন্দোলন নাকি অন্যান্য যতগুলো আছে, যুবরাই কিন্তু আগামী দিনের কর্ণাধর আর কি, যেটা বলি। যদি আপনি সংসারটাকে সুন্দর করতে চান, পরিবারটাকে সুন্দর করতে চান, দেশটাকে যদি সুন্দর করতে চান, যদি উন্নত করতে চান, তাহলে এই যে যুবদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেক যারা যুব আছে তাদের মধ্য থেকে বাছাই করে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে। হ্যাঁ, 3 মাস ব্যাপী, 6 মাস ব্যাপী, ঠিক আছে। এই প্রশিক্ষণ গুলো কিন্তু আমরা জেলার বাইরে অন্য কোথাও প্রশিক্ষণ দিয়ে থাকি। যেমন আপনার এসি রেফ্রিজারেটর দেওয়া হয়, তারপরে আপনার দেখে কেয়ার গিভারে দেওয়া হচ্ছে, তারপরে আপনি মোটরসাইকেল মেকানিক্স, ঠিক আছে, তারপরে লেদ মেশিন অপারেশন। বাইরে পাঠানোর পাশাপাশি আমরা যারা বেকার, বাড়িতে ঘুরে আছে, বাড়িতে বসে আছে, বাড়িতে কোনো না কোনো কাজের সাথে জড়িত যুব, তাদেরকে কিন্তু এই 12 দিনের একটা কৃষি ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি ভিত্তিকের মধ্যে কি কি আছে? গবাদি পশুপালন। এটা হলো, যেমন আমরা ধান চাষ করতে পারি না, পারি কি মহিলারা? করে না। আমরা হয়তো স্বামীকে সহযোগিতা করি। আর যে বিষয়টা আপনাদেরকে নির্বাচন করা হয়েছে গবাদি পশুপালন, এটার সাথে কিন্তু নারীরা সংশ্লিষ্ট। হ্যাঁ, তারপরে অন্যান্য যে কাজগুলো আছে এগুলোর সাথে কিন্তু আমরা যারা আছি জড়িত। কিন্তু এইটাও যে কর্মসংস্থানের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা আমরা অনেক সময় বিবেচনা করি। আমরা মনে করি চাকরি করলেই মানে অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে, চাকরি করলে মাস শেষে বেতন পাবো, এটাই মনে হয় ভালো। কিন্তু দেখবেন এই বা গরু পালন করে খামারি হয়ে অনেকেই কিন্তু অনেক কিছু করছে, অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। বোঝা গেছে? এই জন্য আপনাদেরকে এই প্রাণী সম্পদ জেলা প্রাণী সম্পদ দের আন্ডারে এই পশুপালন বিষয়ে 12 দিনের একটা প্রশিক্ষণ দেওয়া হয়। দৈনিক আজকের বাংলা .net